আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে ঈশা ঘোষ। ঈশা এইচএসে 90% মার্কস পেয়েছে, সুতরাং ও ব্রেনওয়্যার ইউনিভার্সিটির তরফ থেকে বিদ্যালঙ্কার পাচ্ছে। ওর হাফ টিউশন ফি ফ্রি হয়ে যাচ্ছে। সো প্রথমেই আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব যে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে এখানে এসে কেমন লাগলো? এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। ক্যাম্পাসটা সবটাই খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা স্যার ম্যাডাম মেন্টর সকলের আলাপ আমার খুবই ভালো লেগেছে। ওকে, সো ব্রেনওয়্যারকে চুজ করার পিছনে কি কারণ রয়েছে? যখন সেমিনারে আমি প্রথম অমৃতা সেন ম্যামকে দেখি, তো উনি এত সুন্দর করে প্রত্যেকটা কোর্স সম্বন্ধে বোঝান এবং আমাদের ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সম্বন্ধে এত সুন্দর করে বলেন যে অন্যান্য কলেজের সেমিনারে গিয়ে বা অন্যান্য কোনো মেন্টরের কথা শুনে আমার এত ভালো লাগেনি যতটা ভালো লেগেছিল ম্যামের কথা শুনে। তো সেই কারণেই আমার ক্যাম্পাস ভিজিটে আসা, তারপরে এটা ভালো লেগে গেছিলো। তো আমি আমার মা বাবাকে বলি যে আমি ব্রেনওয়্যারেই ভর্তি হবো। আর আমার মা বাবা কোনোদিনই আমি যেটা চেয়েছি আমাকে সবসময় সেটাতে সাপোর্ট করেছে। তো ওকে, সো তুমি 90% মার্কস পেয়েছো এইচএসে এবং তুমি এখানে ল নিয়ে পড়তে চলেছো। তো ল এর প্রতি ইন্টারেস্ট কবে থেকে? লয়ের প্রতি ইন্টারেস্ট বলতে গেলে আমার অনেক ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি লয়ার হব। ওই কালো কোটটা, তারপরে সাদা টাইটা আমার খুবই ভালো লাগে। তারপরে জাজমেন্টাল বিষয়টা আমার খুব ভালো লাগে। তো তারপরে থেকে আমি লয়ের প্রতি অ্যাট্রাক্টেড হই। একদম, তুমি বিদ্যালঙ্কার পাচ্ছ, অর্থাৎ তোমার টিউশন ফি হাফ হয়ে যাচ্ছে। তো এইটা একটু বলো যে তোমার জন্য এটা কতটা হেল্পফুল হবে? খুবই হেল্পফুল, কারণ আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো সেখানে একটা প্রাইভেট কলেজে, অবশ্যই গভর্নমেন্ট কলেজ থেকে একটা প্রাইভেট কলেজের কোর্স ফি প্রত্যেকটা দিনই অনেকটা হাই ফিজের। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু আমার হাফ হয়ে গেছে, আমার সত্যি ভালো হয়েছে। জীবনে প্রথমবার মনে হয়েছে যে আমি আমার বাবা মার জন্য অ্যাটলিস্ট কিছু করতে পেরেছি। একদমই। এবং তোমার ল নিয়ে যে ভালোবাসার কথা সেটা তুমি বললে, একটু বলো যে পড়াশোনার পাশাপাশি তোমার হবিস কি? পড়াশোনার পাশাপাশি খুব যে অনেক কিছু আমি করি তা না। আমি ছোটোবেলায় নাচ শিখেছি, আবৃত্তি শিখেছি, আঁকা শিখেছি, কিন্তু পড়াশোনার চাপে হোক, তারপরে যেহেতু আমি একা চলাফেরা করতে পারতাম না, আমার কেউ নিয়ে যেতে পারতো না, তার জন্য আমার ওগুলো বন্ধ হয়ে যায়। এখন আমি এমনি বাড়িতে ওগুলো প্র্যাকটিস করি। কলেজ মানে আমরা জানি যে কলেজে ডেডলাইন্স থাকে, অ্যাসাইনমেন্টস থাকে এবং কলেজের পরবর্তী সময় যেটা হয় কেরিয়ার গড়ার চাপ। তো এই সব কিছুর পাশাপাশি আমাদের এমন কিছু থাকে যেগুলো আমরা কলেজ লাইফে এক্সপ্লোর করতে চাই, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া কিংবা খাওয়া দাওয়া। তো তোমার এরকম কিছু প্ল্যানিং আছে কলেজ লাইফ নিয়ে? হ্যাঁ, মানুষের আমাদের বিশেষ করে হচ্ছে মুভি সিরিয়াল দেখে একটা আমরা স্বপ্নের জগতে রয়েছি। তো আমার ওইগুলো মনে হয় যে হ্যাঁ আমি করব। এখন দেখা যায় কতটা কি হয়। পড়াশোনার পাশাপাশি সবটা মেনটেন করে যতটা করা যায় ততটাই করার চেষ্টা করব। এবং তোমাকে পড়াশোনায় সবথেকে বেশি কে মোটিভেট করেছে? আমাকে পড়াশোনায় সবথেকে বেশি মোটিভেট করেছে আমার বাবা এবং আমার মা। আমার মা তো সবসময় বলতো পর সবসময় বলবো না যে আমার মা আমাকে বলতো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কর। আমার মা আমাকে বলতো যে তুই পড়, তুই যেটুখানি টাইম পড়বি তুই পড়, সেটুখানি টাইম তুই অন্য কিছু ভাবিস না। তো আমি পড়তাম। আর আমার বাবা কোনোদিনই আমাকে কোনো কিছুতে জোর করেনি। আমার বাবা শুধুমাত্র বলতো যে তুই যেমনভাবে পারিস, তোর নিজের শরীর, নিজের ইচ্ছা, নিজের সব কিছু মিলিয়ে তুই যেমনভাবে পরিস্থিতি তেমনভাবে এগিয়ে যা। তো সবথেকে বেশি মোটিভেট করেছে আমার বাবা। একদম। এবং এখানে এসে যখন তুমি ক্যাম্পাস ঘুরে দেখলে ব্রেনওয়্যারের, তখন সেই ক্যাম্পাসটা তোমার দেখে কি মনে হলো যে কলেজ লাইফ নিয়ে এতদিন যে জিনিসগুলো ভেবে এসেছো এখানে সেটা সত্যি হতে চলেছে? হ্যাঁ, আমি ছবি তুলতে খুব ভালোবাসি। এটা একদম আমার গ্যালারিতে খুঁজলে অনেক হাজার ছবি পাওয়া যাবে আমার। তো আমি ছবি তুলতে খুব ভালোবাসি। এই ক্যাম্পাস দেখে আমি সবার আগে ভেবেছি আমি অনেক ছবি তুলতে পারবো। আর আমি একটুখানি কম কথা বলি, কারোর সাথে আমি একবারে মিশে যেতে পারি না। তো একটা ভয় কাজ করেছে, এখনও করছে, সেটা হচ্ছে আমার কোনো বন্ধু বান্ধবী হবে কিনা। তো ওই ভয়টা তো আছেই। ওকে, আর তোমার ফিউচারের জন্য এবং তুমি অ্যাডমিশন নিতে চলেছো, সবটা মিলিয়ে অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ ম্যাম।